হ্যালো বন্ধুরা, আজকে আমি বাগানে বীজ স্প্রে করছি এবং সাথে ফাঙ্গিসাইড স্প্রে করছি। কারণ এখন নতুন করে পেয়ারা গাছে কুশি আসা শুরু হয়ে গেছে। মানে এখন যে কুশিগুলো আসবে সেই কুশি থেকে যেহেতু ফুল আসবে, সে কারণে আমি ফাঙ্গিসাইড দিয়ে যেন ফাঙ্গাস না লাগে। আর ফাঙ্গাস লাগলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে, জালি নষ্ট হয়ে যাবে। সেই কারণে আমি আগে থেকেই ফাঙ্গিসাইড আর সঙ্গে হালকা পরিমাণে কীটনাশকও দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি বীজ স্প্রে করছি। আর আজকের ভিডিওটা করছি আমার মেয়ে, ক্যামেরা করছে আর কি। তো এই আমার পেয়ারা বাগান। এখানে প্রায় আমার 80টার মতো পেয়ারা গাছ আছে। দেখতে পাচ্ছেন গাছের কি সুন্দর কোয়ালিটি আছে। তো মাঝে মাঝে বীজ স্প্রে করি, আমি ফাঙ্গিসাইড স্প্রে করি সেই কারণে। আর মাঝে মধ্যে আমার সার প্রয়োগ করতে লাগে, তাহলে গাছগুলো এরকম সুন্দর থাকবে। যে আমার গাছগুলো দেখতে পাচ্ছি কত সুন্দর হেলদি চেহারা। আবার আমি এর নেক্সট ভিডিও দেখাবো আমার পেয়ারার, যখন পেয়ারার নতুন কুশি আসবে এবং গুটি সেট মানে ফুলের কুড়ি দেখা যাবে, তখন আমি আপনাদের আরেকবার পেয়ারার ভিডিও করে দেখাবো। আর এখন আমি বেশি বড় ভিডিও করতে পারি না, কারণ আমি অন্য কাজ করি, সেই কারণে বড় ভিডিও করার সময় হয় না। মাঝে মাঝে আমি শর্ট ভিডিও দিই। শর্ট ভিডিওতে আমি দেখিয়েছি আমার পেয়ারার সাইজগুলো কত বড় বড় হয়। এখানে যে জাতগুলো আছে, এখানে আছে আমার G7 আছে, সুপার 10 আছে, আর তাইওয়ান পিঙ্ক। আর এই যে জাতগুলো আছে এগুলো কিন্তু সব উন্নত জাতের পেয়ারা। আর সাইজগুলো তো আপনারা দেখেছেন, যারা শর্ট ভিডিওগুলোতে দেখেছেন, এর আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা দেখেছেন। পেয়ারাগুলো প্রায় আমার মিনিমাম 400 গ্রাম উপরে 600 গ্রাম অবধি হয়ে যায়, কখনো কখনো 700 গ্রাম চলে যায়। যদি গাছে ফলন কম থাকে তাহলে কিন্তু ফলের সাইজটা খুব বড় হয়ে যায়। দেখতে থাকুন ভিডিওটা। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে এখানে এই ভিডিওটা আমি সমাপ্ত করছি। দেখা হবে আগের অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গাছ, অন্য কোনো ফল নিয়ে। ভালো থাকবেন।